খাবারের 5 নম্বরের সুন্নত হচ্ছে একসাথে একত্রে খানা খাওয়া। একসাথে আন্না আসহাবা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম একদিন আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না নাকুলু ওয়া লা নাশবাউ, আমরা খাবার খাই কিন্তু আমাদের পেট ভরে না। খাইতে কম খাই না, অনেক বেশি খাবার খাই কিন্তু আমাদের পেট ভরে না। ওগো আল্লাহর নবী, আপনি আমাদের কি একটা কথা বলুন, কি করা? আল্লাহর নবী সাথে সাথে বললেন, ফালা আল্লাকুম তাফতারিকুনা, সম্ভবত তোমরা আলাদা আলাদা পৃথক পৃথক খানা খাও। সাহাবায়ে কেরাম বললেন, না, আমরা আলাদা খাবার খাই। একজনে এখন খাবার খেলে আরেকজন আধা ঘন্টা পরে, আরেকজন 1 ঘন্টা পরে, এইভাবে পৃথক পৃথক খাবার খায়। আল্লাহর নবী বলেন, হে সাহাবায়ে কেরাম, ফাজমিউ আলা তুআমিকুম, তোমরা পৃথক করে খাবার খাবে না, একসাথে খাবার খাও। ফাজমিউ আলা তুআমিকুম, একসাথে খাবার খাও। তোমরা জানো না, ইউবারাক লাকুম ফি, যদি তোমরা একসাথে খাবার গ্রহণ করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ওই খাবারে বরকত দান করবেন। সুবহানাল্লাহ। একসাথে খাবারের কি অর্থ? 2টা অর্থ। একসাথে খাবার এক প্লেটে হতে পারে, বড় একটা প্লেটে সবাই একসাথে খাবার খাইলে এটা হতে পারে, অথবা পরিবারের সবাই একসাথে একই সময় খাবার খাওয়া, এটাও হতে পারে। এমনটা যাতে না হয় একজন এখন খাবার খাইলো আরেকজন আধা ঘন্টা পরে, এমন যদি হয় খাবারে বরকত হয় না। মাহে রমজানে সকলে আমরা ইফতারের সময় একসাথে ইফতার করি না? রমজানে একসাথে ইফতার করি না? আমরা সকলে একসাথে ইফতার করি। বুকে হাত দিয়ে বলুন, আমরা সকলে একসাথে ইফতার করি। কেউ কম খায়, কেউ বেশ খায়, কিন্তু ইফতার যখন শেষ হয়ে যায় সকলের পেট ভরে যায়। সুবহানাল্লাহ। এটা বাস্তব কথা কিনা? একসাথে ইফতার করি, এরপর মসজিদে আসি, সকলের পেট ভরে যায়। একসাথে সাহারি করি, আমাদের সকলের পেট ভরে যায়। তো আমরাও সকাল, দুপুর, রাত্র এই 3 বেলা কেন পৃথক খাবো? পরিবারের সকলেই একসাথে খাবার খাওয়া, এটি আল্লাহ রাসূলের সুন্নত। এটি একটি সৌন্দর্য যে বাবা মা ছেলে সন্তান সকলেই একসাথে খাবার খায়। এই দৃশ্যের চাইতে পৃথিবীতে আর কোনো মনোমুগ্ধকর দৃশ্য থাকতে পারে না, যে বাবা মা ছেলে মেয়ে একসাথে খাবার খাচ্ছে। আর এখন আমাদের কি হয় যে একজন আধা ঘন্টা আগে, আরেকজন 10 মিনিট পরে, আরেকজন এখনো গোসল করে, আরেকজন এখনো পাক করে, আরেকজন এখনো আসছে। এইভাবে আমরা খাবার খাই পৃথক পৃথক। কথাগুলো বাস্তব কিনা? বাস্তব। ফলে আমাদের খাবারে আর বরকত হয় না। মুহতারাম হাজিরিন, খাবারের 5 নম্বরের সুন্নত কি? একসাথে খাবার খাওয়া। খাবারের 6 নম্বরের সুন্নত হচ্ছে আল্লাহ, কোনো খাবার পড়ে গেলে উঠিয়ে খাওয়া। কোনো খাবার প্লেট থেকে পড়ে গেলে উঠিয়ে খাওয়া, এটা খাবারের আপনার 6 নম্বরের সুন্নত। এটা অনেক সময় আধুনিক মানুষ যারা নিজেদেরকে পরিচয় দেয়, ফ্যাশন করে, তাদের ইগুতে লাগে, তাদের মান সম্মানে লাগে যে একটা খাবার পড়ে গেল এটা আবার কিভাবে খাবো, একটা খাবার পড়ে গেল এটা আবার কিভাবে খাবো। তা আমরা জানি গরু ছাগল কিছু খায়, কিছু ফেলে দেয়। তা আপনি যদি কিছু খাইলেন আর কিছু পড়ে গেল, সেটা আর উঠালেন না, তা আপনার মধ্যে আর গরু ছাগলের মধ্যে কি পার্থক্য? এই জন্যে খাবারের 6 নম্বরের সুন্নত হচ্ছে খাবার পড়ে গেলে উঠিয়ে খাওয়া। হাদিস বলতেছে, ইদা সাকাতাত লুকমাতু আহাদিকুম, আল্লাহর নবী বলেন, যখন তোমাদের কোনো খাবারের লোকমা জমিনের মধ্যে পড়ে যায়, ফালইউমিত ওয়ালিয়াকুযহা ফালইউমিত আনহাল আযা, যে খাবারটা জমিনের মধ্যে পড়ে গেল, আল্লাহর নবী বলেন সেই যেন খাবারটা উঠিয়ে নেয়। ওয়ালিউমিত আনহাল আযা, খাবারের মধ্যে যে ময়লা লাগলো সেটা যেন ধুয়ে ফেলে। ওয়ালিয়াকুলহা, এরপরে সে যেন তা খেয়ে ফেলে। আল্লাহর নবী বলেন, ওয়ালা ইয়াদআহা লিশ-শাইতান, যে খাবার পড়ে যায় ওই খাবার তোমরা শয়তানের জন্য নিচে রেখে দিবে না। নবী বলেন, লা তাদরুনা ফি আইয়ি তুআমিকুম,
তোমরা জানো না খাবারের কোন অংশে আল্লাহ পাক বরকত রেখেছেন। হতে পারে যেই খাবারটা জমিনের মধ্যে পড়ে গেল ওই খাবারের মধ্যে আল্লাহ পাক বরকত রেখেছেন, আর আপনি ওই খাবার উঠিয়ে না খাওয়ার কারণে বরকত থেকে মাহরুম হয়ে গেলেন। খাবার উঠিয়ে খাওয়া, ধুয়ে খাওয়া। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু পারস্য সম্রাটের দরবারে গেলেন। পারস্য সম্রাট আবু হুযায়ফাকে রাজ দরবারে আমন্ত্রণ করলেন, খাবার দিলেন খাওয়ার জন্য। নবীর সাহাবী হযরত আবু হুযায়ফা খাবার খাচ্ছিলেন। হঠাৎ করে এক লোকমা খাবার নিচে পড়ে গেল। সাথে সাথেই নবীর সাহাবী আবু হুযায়ফা ওই খাবার উঠিয়ে ধুয়ে আবার খেয়ে ফেললেন। পাশে একজন লোক আবু হুযায়ফাকে ডাক দেয়া বলল, আবু হুযায়ফা, এটা রাজ দরবার, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাজ দরবার, পারস্য সম্রাট। এখানে যদি নিচ থেকে খাবার উঠিয়ে আবার খাওয়া হয় তাহলে এটা রাজ দরবারের জন্য মানহানিকর। এখানে রাজ দরবারের লোকেরা কিছু খায় আর যেটা ফেলে দেয় ওটা আর খায় না। আপনি এটা উঠিয়ে খেলেন কেন? নবীর সাহাবী আবু হুযায়ফা চোখের পানি ছেড়ে দিয়ে চিৎকার করে রাজ দরবারে ডাক দিলেন, হে পারস্য সম্রাট, আপনার চাইতে পৃথিবীর শ্রেষ্ঠ সম্রাট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে খাবার খেয়েছিলাম। হে পারস্য সম্রাট, আল্লাহর নবীর দরবারে যখন আমরা খাবার খেয়েছিলাম আমাদের হাত থেকে একটু খাবার যদি পড়ে যেত আল্লাহর নবী আবার তা উঠিয়ে খেতেন, আমরা আবার উঠিয়ে খেতাম। নবীর চাইতে আপনি উত্তম কোন মানুষ নয়। আতাতরুকু সুন্নাতা হাবিবি লিহাউলাইল হুমাকা। হে পারস্য সম্রাট, ভালো করে খেয়াল করে রাখুন, আমি নবীর সাহাবী আবু হুযায়ফা আপনার সামনে ঘোষণা করছি, আপনার দরবারে আমার নবীর সুন্নত খাবার পড়ে গেলে উঠিয়ে খাওয়া, এটা আমি আপনার দরবারে কখনো ছাড়বো না। আমি উঠিয়ে খাবো, আপনার রাজ দরবারের মান থাকুক আর না থাকুক, আমি উঠিয়ে খাবো। তাহলে খাবার উঠিয়ে খাওয়া এটি আল্লাহর নবীর সুন্নত।